আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা ৮৮০০ দানবের সাথে লড়াই করছি। মির্জা আব্বাস সাহেবকে বলবো কারণ হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন। মির্জা আব্বাসের যে আমল নামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে। বিকারুন্নাসা নিয়ন্ত্রণ করে, সিদ্ধেশ্বরী নিয়ন্ত্রণ করে, এগুলো তো ওপেন সিক্রেট, মানুষ জানে এগুলা। তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? এই জন্য আমি বলবো মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। উনি ভালো মানুষ, খালেদা জিয়া ছেলে তারেক রহমান অনেক ভালো মানুষ, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী এগুলা ওনাদের বন্ধ করতে হবে, দাঁড়াতে হবে। আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি ভোট কয়টা পাই না পাই, কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা ৮৮০০ দানবের সাথে লড়াই করছি। Next level, well done, side by side, free. এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে। এবং উনি গতকালকে আমরা বলেছিলাম যাতে অস্বীকার না করে, মানুষের সামনে রয়েছে, আবার অস্বীকার করেছে। মির্জা আব্বাস সাহেবকে বলবো মারেন, যত মারেন মারেন, আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন, তারপর আমরা 12 তারিখ পর্যন্ত কিছু বলবো না, কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই। এখন আমাকে অনেকে কোশ্চেন করে যে 5 তারিখের আগে কই ছিলাম। রাতের আধারে আমাকে হল থেকে ছাত্রলীগ বের করে দিয়েছিল রাত 2টার দিকে। 54 দিন সীমান্ত হত্যার বিরুদ্ধে শীতকালে রাজু ভাস্কর্যে বসেছিলাম। ছাত্রলীগের সময়ে কত নির্যাতনের শিকার হয়েছি, আমরা কখনো এগুলো মিডিয়ার সামনে বলতে যাইনি। যারা আপনার মিডিয়া হাউসে ক্যাম্পাসে অ্যাটলিস্ট কাজ করে প্রত্যেকটা লোক আমাকে চিনে, জানে আমরা কি লড়াইটা করেছিলাম। 200 লোক পুরা বাংলাদেশের 2000 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে। ভাই আপনি ক্যাম্পাসে দেখেন না আমরা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি না? এখন আমরা এগুলো বলতে চাই না, এখন আমরা সমাজটা পরিবর্তন করতে চাই। এগুলা বলে যারা প্রোপাগান্ডা করে আমরা তাদের সাথে হাত মিলাইতে চাই না, কোনো কিছু কাজ করতে চাই না। আমি আমার মতন কাজ করে যেতে চাই। অনেকে আমাকে বেয়াদব বলে, আমি যদি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় বেয়াদব হইতে পারে, আমার বেয়াদব হতে সমস্যা নাই। ঠিক শেখ হাসিনাও আমাদেরকে বেয়াদব বলেছিল, আরো রাজাকারও বলেছিল। একই সিস্টেম তো আছে এখন। ভাই আপনারা মিডিয়া যারা আছেন প্লিজ আওয়াজ তুলুন, আমাদের এই সিস্টেম পরিবর্তন করতে হবে। আপনার মিডিয়া সেক্টরে কি হচ্ছে আপনারা জানেন, প্রত্যেকটা মিডিয়া হাউস দখল করে নিয়েছে। প্রত্যেকটা মিডিয়া কর্মীকে এই যে আপনার একটা নিউজ আজকে আমার নিউজটাই দিবেন, এটা শেষে উঠবে ধানের শীষে ভোট দিন, অর্থাৎ মিডিয়া বাইং করে ফেলছে। এটা কোনো কান্ট্রি? কিভাবে মিডিয়া হাউসগুলো চলতেছে, প্রশাসন কিভাবে চলতেছে আপনি দেখেন। এই যে ফুটপাতে এত দোকান বসেছে, এগুলো চাঁদাবাজের মাধ্যমে বসেছে। মিডিয়া যদি দখল না হয়, মিডিয়া যদি দখল না হয় তাহলে আলহামদুলিল্লাহ। এক সাংবাদিক ভাই বলেছে আমরা সাংবাদিক ভাইদের পাশে আছি ইনশাআল্লাহ। কিন্তু আমি কালকে এই যে একে আজাদের একটা চ্যানেল আছে নিউজ 24, কালকে ওনারা একটা গিয়ে হাবিবুল্লাহ বাহারের সামনে বললো আমি নাকি আগে ঘোষণা দিই না ওইখানে যাবো। এর আগের দিন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে 11টা 10-এ আমার প্রোগ্রাম আছে। আমি রাতে একে আজাদকে ফোন দিয়েছিলাম, আগে সারাদিন ফোন দিয়ে আমাদের বিরক্ত করতে, এখন কালকে রাত্রে আমার ফোনটা ধরে নাই। আমি তাকে নিউজটা পাঠিয়েছি। আমি চ্যানেল 24 উদ্দেশ্যে বলবো আপনি যে ভুল নিউজটা করেছেন এই নিউজটা সরাবেন। আপনারা অন্য যারা ভালো কাজ করতেছেন আপনাদের শুভকামনা, আপনাদেরকে বেতন বৃদ্ধি করে দেখ যাতে আপনারা সাংবাদিক জগতে নতুন করে একটা শুভ সূচনা করতে পারেন।